নিজের কার্য সিদ্ধি করার জন্য ময়ূরীকে ব্যবহার করলো রূপ। হ্যাঁ বন্ধুরা, ইচ্ছাপুতুল সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। নীলের বাড়ির লোক সবাই রেডি হয়ে যায়, নীলকেও রেডি করিয়ে দেয় বিয়ে করতে আসার জন্য। এদিকে মেঘকে বিউটিশিয়ান সাজাতে আসে। মেঘকে সাজানোর পর মেঘকে বলে যে ম্যাডাম আপনি নিজেকে দেখুন কেমন লাগছে, কিন্তু মেঘের মন খারাপ থাকার জন্য সে নিজেকে দেখতে চায় না। এদিকে ময়ূরী এত কিছু দেখে সে রেগে যায়। সে ভাবে যে মেঘকে কোনোভাবেই সে সুখী হতে দেবে না, তার জন্য তাকে যা করতে হয় সে তাই করবে। তারপরেই সে রূপকে ফোন করে। রূপকে বলে, রূপ আমি আর পারছি না মেঘের এইসব নেকামো দেখতে। মেঘ বিয়ে করে সুখে থাকবে আর আমি সেটা দেখব। ও আমার জীবনটা তছনছ করে দিয়েছে, আর আমার জীবন তছনছ করে দিয়ে ও সুখে শান্তিতে বিয়ে করে থাকবে, আমি তো সেটা মেনে নিতে পারবো না। ও নীলকে বিয়ে করুক বা অন্য কাকেও, আমি কিন্তু মেঘকে ছেড়ে দেব না। এরপর রূপ বলে, কি করবে ময়ূরী, তোমার কি করার ক্ষমতা আছে? তুমি কেন এসব ভাবছো? এসব ভেবে লাভ কি? তুমি নিজের জীবনটা ভালো করে বাঁচো। আমি তো এসব চিন্তা ছেড়েই দিয়েছি। আমার মম বলেছে যে আর এইসব না ভাবতে, তাই আমার জীবনটাকে আমি সুন্দর করে গুছোতে চাই। তখন ময়ূরী বলে যে তুমি যা করার করো, তুমি সাধু সেজে ভালো থাকো, কিন্তু আমি সেটা পারবো না। আমার জীবন যে নষ্ট করে দিয়েছে আমি তাকে ছেড়ে দেবো এত সহজে? কিছুতেই না। তুমি যে আমাকে গান দিবে বলেছিলে, তুমি কি দেবে, না আমাকে অন্য জায়গা থেকে ব্যবস্থা করতে হবে? রূপ বলে, কি বলছো ময়ূরী, তুমি কি সত্যি সত্যি এইসব করবে নাকি? তুমি কি সিরিয়াস? তুমি কি মেঘের সত্যি এত বড় ক্ষতি করতে পারবে? তুমি মেঘকে শুট করতে পারবে? তুমি আর এত বড় ক্ষমতা আছে? তখন ময়ূরী বলে, তুমি আমাকে এতটা ছোট ভাবো না, আমি পারবো, আমি মেঘকে শেষ করে দেব। তুমি কি দেবে আমাকে গানটা? রূপ বলে, আমি তোমাকে গান দিতে যেতে পারবো না। তোমার যদি দরকার হয় তুমি তাহলে এসে নিয়ে যাও। আমি এইসবের মধ্যে কোনোভাবেই জড়াতে চাই না, কারণ আমি এইসব কোনো কিছু চাই না। তোমাকেও বারণ করছি তুমিও এরকমটা করো না। এদিকে রূপ মনে মনে ভাবে যে ময়ূরী, আমি তো চাই তুমি এরকমটাই করো, আর আমি যাতে না ফাঁসি, আমি তো এসবের মধ্যে জড়াবো না। তুমি যদি আমার কাছ থেকে গান নিয়েও যাও, এই গানটা তো আমার নয়, আর এতে কোনো আমার হাতের ছাপও থাকবে না। এরপরে ময়ূরী ভাবতে থাকে যে সে বাড়ি থেকে কি করে বেরোবে, আর বাড়ি থেকে বেরিয়ে এবার রূপের কাছে কি করে যাবে ওই গানটা আনতে। সেই সময় মেঘের মা ময়ূরীকে বলে যে ময়ূরী, মেঘের জন্য একটা ডায়মন্ড সেটের নেকলেস রয়ে গেছে বাড়িতে, তুমি যাও সেটা গিয়ে নিয়ে এসো। তখন ময়ূরী বলে যে আমাকে কবে থেকে তুমি আবার বিশ্বাস করা শুরু করলে মা? আমাকে তুমি ডায়মন্ড সেট আনতে যেতে বলছো? তখন ময়ূরীর মা বলে, আমি তোমাকে বিশ্বাস করি, কিন্তু তুমি এমন কাজগুলো করেছিলে সেই জন্য তোমাকে আমরা বোঝাতাম যে এসব করো না। এরপর ময়ূরী মনে মনে ভাবে যে সে বাইরে তো যাওয়ার একটা রাস্তা পেয়ে গেল, আমাকে এইটার সূত্র নিয়েই বাইরে যেতে হবে। এরপর ময়ূরী বলে, ঠিক আছে আমি যাচ্ছি। এরপর ময়ূরী ডায়মন্ড সেট আনতে যাওয়ার নাম করে বাইরে চলে যায়। এদিকে মেঘের মা কাঁদে যে ময়ূরীকে এই বিয়ে থেকে সরানোর জন্যই সে হারটা আনতে পাঠিয়েছে, যাতে নীল বিয়ে করতে আসলে ময়ূরী সেটা দেখতে না পায়। আর যদি ময়ূরী দেখে সেটা নিয়ে তো সঙ্গে সঙ্গেই অশান্তি শুরু করে দেবে, হয়তো বিয়েটাই হতে দেবে না। এদিকে ময়ূরী ভাবে যে সে বাইরে গিয়ে আগে রূপের কাছে যাবে, গিয়ে গানটা নেবে, নিয়ে তবে হার সেটটা আনতে যাবে, আর আজকেই সে মেঘকে শেষ করে দেবে। সো বন্ধুরা, রূপ যেটা ভাবছে ময়ূরীকে দিয়ে সেটা কি করাতে পারবে? সত্যিই কি মেঘ বিয়ের আসরেই মারা যাবে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।